দির ব্যবহার শেখার আগে আমরা দেখে নেব কোথায় এই দিকে কোথায় দা বলছি, কোথায় দি বলছি। আচ্ছা আমাকে বলো, ভাওয়েল আর তোমার কনসোনেন্টের মধ্যে, ভাওয়েল কনসোনেন্টের মধ্যে কোনটা স্পেশাল বলে মনে হয়? যেটা কম আছে কিন্তু চাহিদা বেশি, মার্কেটে যেটা কম আছে চাহিদা বেশি তারই তো দাম বেশি। স্পেশাল স্পেশাল কোনটা হবে? ভাওয়েল। ভাওয়েল আমাদের স্পেশাল হবে। আর কনসোনেন্ট কি? বাকি 21টা আছে, চলো এ জেনারেল কনসোনেন্ট। এবার মনে রাখার জন্য একটা জিনিস দেখো, দেখলাম কি আমাদের ভাওয়েলটা হচ্ছে স্পেশাল, কনসোনেন্ট জেনারেল। জেনারেল। এবার আমাদের প্রশ্ন ছিল কি দি কোথায় বসাবো, দা কোথায় বসাবো। আচ্ছা বলো, দি আর দাকে আমরা একটু সম্পূর্ণ রূপ দিই। দি মানে দিদি ধরে নিই, আর দা মানে দাদা ধরে নিই। দিদি ধরে নিলাম আর দাদা ধরে নিলাম। এবার দিদিকে স্পেশাল হিসাবে দেখব, দাদা কনসোনেন্ট জেনারেল। এবার এই দিদির দিটা কেটে দিই, একটা দি কেটে দিই, তাহলে দি থাকলো। বোঝা যাচ্ছে? ভাওয়েল যেমন স্পেশাল, দিদি স্পেশাল, সিস্টার্স ডে। তো দি এলিফ্যান্ট করব আর দা ম্যান করব, মনে থাকবে? তাহলে যেখানে ভাওয়েল থাকবে সেখানে দি করব, দি এলিফ্যান্ট, দা এলিফ্যান্ট নয়। বলার সময় কি বলবো? যে দি এলিফ্যান্ট, আই স দি এলিফ্যান্ট ইন দ্য জঙ্গল। দা ম্যান, হি ইজ দ্য ম্যান হুম আই নিউ ভেরি ওয়েল। বুঝছে? হি ইজ দ্য ম্যান, দ্য টাইগার, দ্য হাউস, যেখানেই কনসোনেন্ট দেখবে দা বলবে। আর যেখানে ভাওয়েল আছে দি, দিদি, ভাওয়েল স্পেশাল। ক্লিয়ার হয়েছে? এবার আসছি দেখো আমাদের দির ব্যবহারে। প্রথমত দির ব্যবহার আমরা সবাই জানি যে যখনই এটা হচ্ছে আমাদের ডেফিনাইট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বলি আমরা। তো ডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট করে কাউকে যখন কিছু বলি, যেমন কি ধরো কাউকে দেখলাম যে দা বয়, দা গার্ল, মানে গার্ল বয় এগুলো কমন নাউন, কিন্তু মানে যে কেউ হতে পারে। কিন্তু যখন আমি দা বলে দিচ্ছি, গিভ মি দা বুক, গিভ মি দা বুক, ক্লোজ দ্য ডোর, তাহলে এইগুলো দেখো, দা বুক মানে কোনো একটা নির্দিষ্ট বইয়ের কথা আমি বলছি, কোনো একটা নির্দিষ্ট দরজার কথা বলছি। হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয় হুম আই মেট ইয়েস্টারডে, তাহলে ও হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমার গতকাল দেখা হয়েছিল। তো আমি কোনো একটা নির্দিষ্ট ছেলের কথা বলছি এখানে। তাহলে যখনই কাউকে আমি নির্দিষ্ট করে বলতে যাব, আই বট দিস, আই বট দ্য ট্রি, আই বট দ্য প্ল্যান্ট, পরিষ্কার হচ্ছে? তাহলে যখনই কাউকে নির্দিষ্ট করে কিছু বলি সেখানে দা ব্যবহার করি। তো নাম্বার 1 হলো যে নির্দিষ্ট করে যখন কাউকে কিছু বলি। নাম্বার 1, নির্দিষ্ট করে কাউকে কিছু বলা। নাম্বার 2 কি দেখবো? নাম্বার 2 দেখবো কি, এই পৃথিবীতে আমাদের শুধু পৃথিবী না, পুরো ইউনিভার্সের মধ্যে, মানে সান, মুন, প্ল্যানেট যা কিছু আছে হয়েছে, সেখান থেকে শুরু করে আমাদের পৃথিবীর, তোমার তাজমহল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা কিছু আছে, মানে যা কিছু পৃথিবীতে বা ইউনিভার্সের মধ্যে একটা আছে, সেইগুলোর সামনে আমরা দা বসাবো। তো দা সান, দা মুন, দা আর্থ, দ্য প্লুটো, দ্য ইউনিভার্স, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য রেড ফোর্ট, যা কিছু আমাদের এখানে ইউনিভার্সের মধ্যে একটা আছে সেখানে, তাহলে ইউনিভার্সে একটা, ইউনিভার্স একটা আছে, একটা বা একটি আছে, ইউনিভার্সের মধ্যে একটি আছে, দি বসাবো। বোঝা যাচ্ছে? আর কি, যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বাইবেল, দা গীতা, দা রামায়ণ, দা মহাভারত, দা কোরআন, আর ধর্মেরও আগে, যেমন কি ধর্ম বা ধর্ম মানে ধর্মীয় কমিউনিটি যেগুলো আছে, যারা আছে, যেমন দা হিন্দু, দা মুসলিম, দা খ্রিস্টান, এরকম হবে। পরিষ্কার হচ্ছে? নদ নদীর আগে বসাবো দা গঙ্গা, দা ব্রহ্মপুত্র, এরকম করে। নদ নদী মানে রিভারের আগে বসালাম। আচ্ছা, এক্সপ্রেসের আগেও বসাবো, মানে এই যে ট্রেনের নাম হয় না, ওর আগেও দা বসাবো। বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস দেখো, আমরা আচ্ছা এখানে লিখে দিই যে ধর্মীয় বুক, হ্যাঁ, ধর্মগ্রন্থ,
ধর্মগ্রন্থ। আচ্ছা, আমরা পেপারের নামের আগেও দা আনন্দবাজার পত্রিকা করবো এগুলো, দা প্রতিদিন, দা বর্তমান, হ্যাঁ, দা গণশক্তি, যাই হোক এগুলো তাহলে পেপারের নামের আগেও বসবে। আরেকটা জায়গা যেখানে দা বসেই বসে এবং তোমাদের জেনে রাখতে হবে, কারণ কদিন পর যখন তোমরা ডিগ্রি শিখতে যাবে সেখানে লাগবে, ধরতে পারছো, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রিতে কেমন বসে বললাম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এই যে বেস্ট বললাম, এটা হচ্ছে গুডের থার্ড ফর্ম, গুড, বেটার, বেস্ট। বেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। এর আগে দেখো আমরা দা বসিয়েছি, তাহলে হি ইজ দ্য বেস্ট বয়। তো এইখানে যে দাটা বসছে, দ্য বেস্ট, বা এই যে মোস্ট থাকে না, মোস্ট, মনে রাখবে যদি কোনো পরীক্ষাতে কম্পিটিটিভ হোক যাই হোক মোস্ট থাকে, সামনে বলেছে যে কোনো আর্টিকেল বসাতে, তাহলে কি করব, দা বসাবো, দ্য মোস্ট, এরপর একটা অ্যাডজেক্টিভ থাকে, ইন্টেলিজেন্ট হোক, বিউটিফুল হোক, যা কিছু থাকবে, মোটামুটি মোস্ট থাকলে সামনে দা বসবে, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ে। পরিষ্কার হচ্ছে? তাহলে দা বা দি কোথায় কোথায় বসছে? কাউকে যখন নির্দিষ্ট করে বলছি এই ইউনিভার্সের মধ্যে যা কিছু একটা আছে এটা বোঝাতে, ধর্মগ্রন্থ, নদীর নাম, আমাদের কমিউনিটির নাম, এইসবে বসছে, এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও বসছে। পরিষ্কার হচ্ছে? বেশ, আচ্ছা, এবারে দেখব যে দা কোথায় কোথায় বসে না, দা বা দি কোথায় কোথায় বসে না দেখব। এটা কিন্তু খুব একটা ভালো নিয়ম বলতে কি আমাদের জেনে রাখা দরকার যে কোথায় কোথায় বসে না অ্যাকচুয়ালি। দেখো, নাম্বার 1, প্রথমত বলি যে দা বসে না কোনো ভাষার আগে দা বসে না। দা কোথায় কোথায় বসে না? ভাষার আগে। তাহলে যদি বলি আই লার্ন ইংলিশ, আই লার্ন দা ইংলিশ নয়, মনে রাখবে ইংলিশ যদি কোনো জাতিকে বোঝায়, ইংলিশ যদি ইংল্যান্ডের জাতিকে বোঝায়, তাহলে তার আগে কিন্তু দা বসবে। তো যখন ভাষা বসবে তাহলে তার আগে দি বসবে না। তো আই লার্ন, আমি শিখি, কি শিখি না, ইংলিশ, আমি শিখি ইংলিশ, দা ইংলিশ নয়, কখনো নয়, দা ইংলিশ হবে না। বুঝে যাচ্ছে? ভাষার আগে বসবে না। সেকেন্ডলি কি বসবো? মাদার, ফাদার এসবের আগে, বা কুক, দেখে রাখবো আমরা, মাদার বা ফাদারের আগে বসবে না, ফাদার এর আগে বসে না। বুঝা যাচ্ছে? মাদার ফাদারের আগে বসে না। নাম্বার 3, নোট ডাউন করো, তোমরা লিখে রাখতে পারো, কিন্তু তোমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে, যা খুশি করো। নাম্বার 3 কি দেখবো, যে আমরা যে বার বলি না, বার বলি বা মাস বলি, মানডে, সানডে, ওয়েডনেসডে, সানডে, হ্যাঁ, যাই হোক কি, আর যে মাস বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এসবের সামনেও কিন্তু দা বসে না। মনে রাখতে হবে মাসের আগে বা মাসের বা দিনের আগে, দিনের নামের আগে দা বসে না, দা বসে না। পরিষ্কার হচ্ছে? ফোর্থ দেখো, দা কোথায় বসবে না? আমাদের আরেকটা জিনিস, প্রপার নাউনের আগে কিন্তু দা বসাই না, মানে কোনো ব্যক্তির নাম তার আগে দা বসাবো না। সে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, সেটা গিয়ে লাভ নেই। একদম সাধারণ 99, মানে ডেটলের মতো 99.99% ব্যবহার করি কি না, প্রপার নাউনের আগে দা বসাই না। মানে কোনো নাম বোঝালে, নাম বল কি, ব্যক্তির নাম বোঝালে, বস্তু তো সেটা হতে পারে, ব্যক্তির নামের আগে কিন্তু দা বসাই না। মানে বলুন অমল, দা অমল নয়, মমতা ব্যানার্জি, দা মমতা ব্যানার্জি হবেই না। তো প্রপার নাউনের আগে দা আমরা বসাবো না। বোঝা যাচ্ছে? তোমার আমার নামের আগে দা বসাবো না। আচ্ছা, আরেকটা জিনিস কি, ধরো ওয়াটার, স্যান্ড, ওয়েল, যেগুলো আনকাউন্টেবল নাউন, তার সামনেও দি বসাবো না। বলো স্যার আমি তো দেখেছি স্যার ওয়াটারের আগে দা বসে। আচ্ছা, আমি যদি বলি যে আই ড্রিঙ্ক দা ওয়াটার, না আই ড্রিঙ্ক ওয়াটার বলবো, তাই না? আই ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু ওয়াটারের সামনে বা ওয়েলের সামনে, স্যান্ডের সামনেও দা বসে। কোথায় বসে, কখন বসে? দেখো, যদি বলি যে এই বোতলের জলটা
একদম শুদ্ধ, বা ওই লেকের জলটা স্বচ্ছ একদম। তাহলে আমি কি বোঝাচ্ছি, শুধু মানে কোন একটা পার্টিকুলার প্লেসের জলকে আমি বোঝাচ্ছি, সেই জন্য ওটাকে এখানে প্রপার করে দিচ্ছি। বোঝা যাচ্ছে কি? এমনিতে কিন্তু এই ধরনের আনকাউন্টেবল ওয়াটার, সোয়েল বা ওয়েল, স্যান্ড, এসবের আগে কিন্তু দা বসে না। কিন্তু যদি আমরা এটাকে কোনো প্রপারলি করে বোঝাই, ওই যে বললাম, হ্যাঁ, দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ ভেরি পিওর, মানে বোতলের জলটা কোনো একটা জায়গার বলছি। স্যান্ডকে যদি বলি, ধরো বললাম যে এই বিচের বালিটা একদম মিহি, মানে কি, এখানে আমি কোনো একটা পার্টিকুলার বিচের বালির কথা বলছি, কোনো একটা পার্টিকুলার জায়গার বালির কথা বলছি, হয়েছে? সেই কারণে এগুলোতে দা বসে, হয়েছে? তো এগুলোর এই হচ্ছে আমাদের জিনিস যেগুলোর সামনে দা বসে না, এগুলোর সামনে দা বসে। পরিষ্কার হচ্ছে ক্লাসটা? বোঝা যাচ্ছে? তাহলে এরপর থেকে যখন আমরা প্রথমে কি শিখলাম যে দি আর দা কোথায় বসে, মানে কোথায় বলবো, কোথায় দি বলবো, কোথায় দা বলবো। সেকেন্ডলি দেখলাম কি কোথায় বসাবো। আরেকটা জায়গা বলতে ভুলে গেছি, দি বসে কোথায়, দেখো নাম্বার 5, যখন কোনো কমন নাউন এর সামনে দি বসানো হয় তখন পুরো ক্লাসকে বোঝায়, আমি যদি বলি যে আই হেল্প পোর পিপল, আমি গরিব মানুষদের সাহায্য করি, কিন্তু আই হেল্প দা পোর মানে পোর, গরিব মানুষ যতজন আছে পুরো ক্লাসকে বোঝাবে, মানে পুরো জাতিকেই বোঝাবে। গরিবদের যতজন আছে সবাইকে বোঝাবে, পুরো ক্লাস, পুরো শ্রেণীকে বোঝায়, বুঝছে? এই যে কাউ, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তাহলে পুরো কাউকে বোঝাচ্ছে। দ্য লায়ন ইজ এ ফেরোসিয়াস অ্যানিমেল, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, হয়েছে? তাহলে কি, যখন এরকম কমন নাউনের সামনে দা বসে যায়, কি দেখবো না, এটা পুরো ক্লাসকে বোঝায়, হয়েছে? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ডগ ইজ এ ফেথফুল, যা বললাম এরকম করে হয়। আচ্ছা, বেশ, এই হচ্ছে তোমাদের দার ব্যবহার ওদিকটায়, আর কোথায় কোথায় বসাই না, খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে এগুলো। পরীক্ষাতে হোক কি আমরা যখনই কোনো কিছু বলি বা লিখতে যাই, আমরা এই ভুলগুলো করে ফেলি, বিশেষ করে এই মাদারের আগে দা বসিয়ে দিই, বা এই যে মাসের আগে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে দিনের আগে বা মাসের আগে দা বসাবো কি না। এই জায়গাগুলো কিন্তু আর একদম ভুল করা যাবে না, বোঝা যাচ্ছে? একদম ভুল করা যাবে না। আচ্ছা, কোথায় কোথায় বসাচ্ছি এটাও আমাদেরকে দেখে নিতে হবে। ইউনিভার্সে একটা আছে সান, মুন, এগুলো জানো তোমরা। নির্দিষ্ট করে কাউকে কিছু বলছি, কল দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, সি অ্যাট দ্য ম্যান হু ইজ স্মোকিং, হু ইজ লুকিং অ্যাট সামওয়্যার, এরকম করে হয়। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়, এটাও মনে রাখতে হবে আমাদের, হয়েছে? এই হচ্ছে আমাদের দা পুরো ক্লাস। এবং যদি আর্টিকেল সম্পর্কে আর কিছু তোমাদের জানার থাকে তো প্লিজ তোমরা জানাও, এবং সে নিয়ে আরও একটা সাপ্লিমেন্টারি ক্লাস করানো হবে, কোনো সমস্যা নেই।